সুখবর, যারা কম সময়ের ভেতরে ইউরোপে যেতে চান, সেনজেন কান্ট্রি না হলেও হবে, যেমন বলকান কান্ট্রিতে সার্বিয়া, মন্টিনিগ্রো বা বুলগেরিয়া তো এখন সেনজেন হয়ে গেছে। আর আলবেনিয়া, এই কান্ট্রির ভেতরে যদি আপনি যেতে চান, মলদোভা, তারপরে মেসিডোনিয়া, বেশ কয়েকটা বলকান ইউরোপের কান্ট্রি আছে যেগুলোর ভেতরে ভিসার রেশিও কিন্তু কম বেশি আপনাদের জানা আছে। তবে ইতিমধ্যে বাংলাদেশিদের জন্য বা ইন্ডিয়ান জন্য, পাকিস্তানদের জন্য মন্টিনিগ্রোর ভিসা কিন্তু বন্ধ হয়ে গেছিলো অ্যাম্বাসি থেকে। অ্যাম্বাসি পোর্টাল হস্তান্তর কারণে অ্যাম্বাসি কিন্তু সম্পূর্ণরূপে ভিসাগুলো বন্ধ করে দিয়েছিল। প্রসেসিং অবস্থায়, চলমান থাকা অবস্থায় কিন্তু তারা কোনো রকম নির্দেশনা না দিয়ে অনেকের ওয়ার্ক পারমিট বাতিল হয়ে গেছে, অনেকের অ্যাপ্রুভাল এসেও ভিসা হয়নি, অনেকে হয়রানির ভেতরে আছেন বা অনেকেই কিন্তু টাকা পয়সাও ফেরত পাননি। তাদের জন্য কিন্তু অবশেষে একটা সুসংবাদ আসছে যে মন্টিনিগ্রো আবার পুনরায় কর্মী নিবে এবং তাদের বিভিন্ন সেক্টরে কর্মীর চাহিদা আছে, যেখানে আপনারা চাইলে আবেদন করতে পারেন। এখানে একটা সিস্টেম আছে, যেমন বিভিন্ন কান্ট্রি আছে, যেমন আপনি যদি এশিয়ার ভেতরে ধরেন, রাশিয়া কিন্তু হঠাৎ করে মানুষের একটু আগ্রহ হয়েছে। এর আগে কিন্তু খুব সহজেই ভিসা দিয়ে দিত 2-3 মাসের ভিতরে, এখন কিন্তু 5-6 মাসেও অনেকের হচ্ছে না। সেজন্য মন্টিনিগ্রো কিন্তু ভিসা খুব কম সময়ের ভিতরে এক সময় দিয়েছিল, কিন্তু এখন বন্ধ হওয়ার পরে আপাতত চালু হয়েছে। এই জন্য আপনারা, আমি বলবো যে সার্বিয়া বা আলবেনিয়া বা মেসিডোনিয়া বা মলদোভা, এই কয়েকটা কান্ট্রির ভেতরে যদি আপনার কোনো টার্গেট থেকে থাকে, আপনারা চাইলে কিন্তু মন্টিনিগ্রোতে আবেদন করতে পারেন। কারণ মন্টিনিগ্রো নতুনভাবে চালু হয়েছে, অ্যাম্বাসিতে খুব একটা জটিলতা নাই। এই জন্য আপনারা আবেদন করলে আপনার কাজ কিন্তু ধীরে ধীরে নয়, অনেক স্পিডে আপনার কাজ হয়ে যাবে। সো আপনারা সেখানেই যে আপনার যে একটা লক্ষ্য আছে ইউরোপের সেনজেন বা সেনজেনে যাওয়া, তো অবৈধভাবেও সম্ভব, আবার বৈধভাবে যাওয়া সম্ভব। তবে আপনি যদি কম রুজিতে খুশি হন, আপনার ফ্যামিলি সহ ইউরোপে সেটেল হতে চান, পরবর্তীতে পাসপোর্ট নিয়ে আপনি বিভিন্ন দেশে অ্যাপ্লাই করে যেতে পারবেন। যেমন যেসবগুলো সেনজেন কান্ট্রি আছে সেখানে কিন্তু আপনি যেয়ে থাকতে পারবেন। সো এই একটা অপরচুনিটি কিন্তু মন্টিনিগ্রোতে আছে, কারণ আপনারা জানেন যে মন্টিনিগ্রো কিন্তু ইউরোপের ইউনিয়নভুক্ত একটা কান্ট্রি, যদিও বা বলকান কান্ট্রি, তারপরেও আপনারা এখানে যে কিন্তু সেম অপরচুনিটি পাবেন। সো মন্টিনিগ্রোর বিষয়ে কিন্তু অনেকেই দেখা যায় আগে জানেন, আবার নতুন করে যারা সার্বিয়ার বিষয়ে যেতে চান